নমস্কার বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা মিঠা মিঠা রেসিপি নিয়ে। তো দেখো, আজকে এখানে আমি দুধ জাল করছি। এখানে আমি নিয়ে নিয়েছি আধা লিটারের থেকেও একটু বেশি ছিল দুধ, তো পুরোটাই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আজকে বানাবো এই সেমাইটা। এই সেমাইটা মানে এটা নতুন আনা হয়েছে, তো এটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্যাকেটটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, জাস্ট জিনিসটা দেখতে হলো এরকম। তো এগুলো দেখো, একদম মানে মনে হচ্ছে না খুবই কুড়মুড়ে কুড়মুড়ে টাইপের। তো আমি এগুলো নিয়ে নিয়েছি। এখন সবার প্রথমে কি কি করছি চলো দেখাচ্ছি ভিডিওতে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা কিশমিশের প্যাকেট। তো এখান থেকে জাস্ট কয়েকটা কিশমিশ নিয়ে আমি ভিজিয়ে দেব, কারণ আমার এটা বানাতে কিশমিশ আর এখানে একটু কাজু বাদামও আমি নিয়ে নিয়েছি দেখো। তো এখানে কিশমিশটা ভিজিয়ে দিলাম আর কাজুটাকেও একটু ভেজে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে ঘি, আর ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এতে কাজু বাদামটা ভেজে নেব। তা আমি এখানে আমার পরিমাণ মতো ঘিটা দিয়ে আর কাজুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দেখো, কাজুটাকে একটু কড়াইতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু লালচে ভাব নিয়ে আসছি কাজুর মধ্যে। মানে এই মিষ্টি মিষ্টি জিনিসটার মধ্যে একটু কাজু বাদাম পড়লে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে, তার জন্য। তো দেখো, এরপরে ঘিয়ের মধ্যেই আমি ঢেলে দিলাম এই সেমাইটাকে। আর এটা পুরোটা আমি যতটুকু জানি মনে হয় এটা পুরোটাই চালের একটা সেমাই। মানে চালের, আমার বর যেটা বলেছিল আর কি, চালের সেমাই। তো যাই হোক, আমি এত ভালো করে দেখিও নি, তাই তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারছি না। তারপর সেমাইটা ভাজা হয়ে গেছে। এখানে দেখো, দুধটা জাল করে আমি এই পাত্রে ঢেলে নিয়েছি, কারণ এখানে কালকেরও একটু দুধ ছিল। বাসি দুধ দিয়ে আমার কাছে এরকম সেমাই বলো পায়েস বলো এগুলো রান্না করতে ভীষণ ভালো লাগে, কারণ টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো দুধটা জাল করার পর আমি এখানে ভেজে রাখা সেমাইটাকে ঢেলে দিচ্ছি। আর সেমাইটা ঢেলে দিয়ে দেখো, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দুধটার সাথে মিশিয়ে দেব। তো এই যে দেখো, দুধের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ফুটে উঠতে দেব। তো এখানে দেখো, এটা ফুটে উঠে গেছে। এবার আমি এতে চিনি অ্যাড করছি। তোমরা যে যেরকম পরিমাণে মিষ্টি খাও সেরকম অ্যাড করবে। আমি এখানে যতটুকু আমাদের মিষ্টির প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণেই অ্যাড করে দিয়েছি। এদিকে দেখো, মোটামুটি আমার সেমাইটা হয়ে এসছে। তার মধ্যে এবার আমি কাজু বলছি, সরি, তার মধ্যে এবার আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু ভালো করে ধুয়ে সেমাইতে দিয়ে দিচ্ছি। আর আমার সেমাই রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। এটা জাস্ট 2-3 মিনিটেরই ব্যাপার রান্না করতে, সে একটা বেশি সময় লাগে না। তো তোমরা কে কে সেমাই খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর সেমাইটা দেওয়ার পর দুধটা একটু টেনে গিয়েছিলো, তার জন্য এতে আমি আরও একটু দুধ অ্যাড করে দিলাম। আর এসব জিনিসগুলো রান্না করে যখন রেখে দেবে তখন দুধটা কিন্তু টেনে যাবে, মানে একদম সেমাইয়ের সাথে মানে একটু বেশি পরিমাণে শুকিয়ে উঠবে এটা। তার মধ্যে আমি দেখো আর একটু দুধ অ্যাড করে দিয়েছি। তো আমার সেমাই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এটার লুকসটা দেখো এরকম, আর থিকনেসটাও এরকমই হয়েছে। তা আমি এবার এটাকে নামিয়ে নেব। তার আগে বন্ধুরা, আমি এতে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা এই যে কাজু বাদামগুলো। উপর থেকে কাজুগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। তারপর গ্যাসটা এবার অফ করে দেব। তো আমার এই সেমাই রান্নার প্রসেসটা তোমাদের কেমন লেগেছে? যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।